চলে এলাম টেস্টি টিপস ফুড চ্যানেলে। তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি মাছের ডিম দিয়ে আলু পটলের ডালনা বানাবো। তো সম্পূর্ণ মুখরোচক খাবার। আমি আজকে এটা আদা পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। তো আপনারা এটা আদা পেঁয়াজ রসুন না দিয়েও বানাতে পারেন। তো দেখতে হবে কিভাবে রেসিপিটা শেয়ার করি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি মাছের ডিমটা ভেজে নেব। এতে কিন্তু কোনো কিছু মেশানো নেই, শুধু একমাত্র নুন হলুদ দিয়ে মাছের ডিমটাকে এমনি পিস পিস করে রেখে দিয়েছি। তো সেটাই আমি ভেজে নেব। এইভাবে সব কটা ডিমকে আমি দিয়ে একদম ভেজে লাল করে তুলে রাখবো। তো মাছের ডিমটা একদম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। একদম এইভাবেই মাছের ডিমটা লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবেই তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি এখানে এই যে বড় বড় করে পটল কেটে রেখেছি, পটলগুলো ফার্স্ট ভেজে তুলে নেব। এর মধ্যে অল্প একটু নুন দেবো, হলুদ দেবো না, শুধুই নুন দিয়েই ভেজে তুলে নেব। কারণ নুনটা না দিলে না পটলের মধ্যে নুনটা এখন টেনে নেবে না। তো সেই জন্য নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে এবার লাল লাল করে ভেজে তুলে রাখবো। এখানে যে আলুগুলো কেটে রেখেছি, আলুগুলো এর সঙ্গেই ছেড়ে দেবো। তাহলে একবারেই আলু পটল সব ভাজা হয়ে যাবে। তো আমার আলু পটল ভালো মতো ভাজা হয়ে গেছে। এটাই আমি এবার কড়াই থেকে তুলে নেব। তো ওই তেলের মধ্যেই তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ আর দুটো লবঙ্গ, একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। আর সঙ্গে দেব অল্প একটু গোটা জিরে। তো ফোড়নটা প্রথমে ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হচ্ছে। তো এখানে রেখেছি আমি একটা টমেটো, 3-4 পিস কাঁচা লঙ্কা আর কিনা যে একটু গোলমরিচ আর একটা ছোট পেঁয়াজ। তো এইটা পেস্ট করে রেখে দিয়েছি। আগেই বলেছি আপনি যদি পেঁয়াজ দিয়ে না বানান সেটাও খেতে ভালো লাগে। তো আমি এই যে পেঁয়াজ রসুন দিয়ে দেখাচ্ছি। তো আমি এবার এই ফোড়নটা ভাজা হয়ে গেছে, এইটা ছেড়ে দেবো পুরোটাই। ওর মধ্যে রসুন দেওয়া ছিল না, এখানে রসুন আর কাঁচা লঙ্কা, এর সঙ্গে কাঁচা লঙ্কা রসুন মেশানো আছে। তো এটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি এবার এই পেঁয়াজ রসুন আর যা দিলাম সেটা আগে একটু ভালো মতো ভাজা করে নেব, কষিয়ে নেব, যাতে এর যে কাঁচা গন্ধ পেঁয়াজ রসুন সেটা যাতে কমে যায়। একটু নাড়াচাড়া করে নেব। তো মশলাটা অনেকটাই রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে দিয়েছি। তো এবার আমি এক এক করে সব রকম মশলা দিয়ে দেব। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম আর জিরের গুঁড়ো এই দিয়ে দিয়েছি। আর ব্যালেন্স মতো একটু চিনি দেব। বেশ হালকা মিষ্টি মিষ্টি থাকবে, তো খাবারটা খেতে ভালো লাগবে, ঝাল মিষ্টি মেশানো। এটাই একটু নাড়াচাড়া করে নেব। আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, যেহেতু গোলমরিচ এমনি গোটাও দেওয়া রয়েছে। তো এবার এইটাই আমি অল্প একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে ভেজে রাখা আলু আর পটল এগুলো সব ছেড়ে দেব। মাছের ডিমটা কিন্তু এখন দেব না, আগে আলু পটলটা ভালো মতো সেদ্ধ হতে দেব। যেহেতু ভালো মতো ভাজা রয়েছে তো বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না। এর মধ্যে আমি অল্প করে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এটা আপনারা না দিলে নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একটু ভালো মতো এর সঙ্গে কষিয়ে নেব, যাতে মশলাটা আলু পটলের মধ্যে ভালো মতো টেনে নেয়।
একটু কষানো হয়ে গেলেই তো এর মধ্যে জল ঢেলে দেবো। তো আলু পটল তো মশলার সঙ্গে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম, তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, খাবারটাও গাঢ় তৈরি হয়ে গেছে। তো ডালনা বলেছিলাম, তো ডালনার মতনই করব। তো এখানে এবার এই যে মাছের ডিমটা আছে সেটা ছেড়ে দিলাম। মাছের ডিমটাও এর সঙ্গে একটু নরম করে নেব, যাতে মাছের ডিমে একটু মানে রসটা টেনে দিতে পারে খাবারটা। তো খাবারটা তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এইভাবেই আরো কিছুক্ষণ আমি ফুটতে দেবো। তো মাছের ডিম দিয়ে একদম মানে খাবারটা পুরো রেডি হয়ে গেছে, এবার নামাবো। তো নামানোর আগে অল্প একটু মানে গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দেবো ঘি। একদম গাঢ় হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন একদম বসে গেছে, একদম গাঢ় একটা খাবার। তো সম্পূর্ণ মুখরোচক খাবার, আশা করি এই দিয়ে ভাত খেতে কোনো কথা হবে না। পটল আলু মাছের ডিম দিয়ে ডালনা একদম রেডি। তো আমার খাবারটা পুরো রেডি হয়ে গেছে, আমি এটা এবার নামিয়ে নেব। তো দেখলেন কত সিম্পল পদ্ধতিতে মাছের ডিম দিয়ে আলু পটলের ডালনা একদম তৈরি করে ফেললাম। তো একদম মানে হালকা মিষ্টি, যেটা মুখে লাগবে না। তো হালকা হালকা মিষ্টি, অল্প একটু মিষ্টি দিতেই হবে, নইলে টেস্ট কিন্তু আসবে না। একটু মিষ্টি, একটু সবকিছু ঝাল ঝাল খাবার, তো সবকিছু মিলেমিশেই আজকে আমার আলু পটল দিয়ে মাছের ডিমের ডালনা। তো সবসময় তো মাছের ডিম অনেকভাবেই খাওয়া হয়, তো আজকে তাই আমি মাছের ডিমের চাটনিটা ডালনাটা আজকে আপনার সাথে শেয়ার করলাম। তো বাড়িতে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি এই দিয়ে ভাত খেতে কিন্তু কোনো কথা হবে না। মানে একদিন মাছ না হলেও যে এইভাবে যে বানিয়ে খেতে ভালোই লাগে, সেটাই আপনারা বুঝতে পারবেন যখন বানাবেন। তো সবকিছু ঠিকঠাক দিলে তো খেতে ভালোই লাগবে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।